বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকের পর রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। চায়নার ব্যাপারটা হলো কি, আপনাদের বুঝতে হবে চায়না কিন্তু খুব সেট কথাবার্তা বলে। তারা এগুলি লিখিতভাবে নিয়ে আসছে কি বলতেছে, এগুলি আমাদের সাধারণভাবে সম্পর্কের ক্ষেত্রে যেটা সেটাই। এবং আমিও তাদেরকে জানিয়েছি যাদের যেসব কনসার্ন আছে, তাদের ওই আপনি এই তাইওয়ান বলেন বা তিব্বত বলেন, এটা নিয়ে বাংলাদেশ সবসময় তাদেরকে আনইকুইভোকাল সমর্থন দিয়ে আসতেছে এবং এখনো একই অবস্থানে বাংলাদেশ আছে সবসময়। এবং উনিও বলেছেন, আমিও সেটা রাজি হয়েছি, আবার কথা বলেছি যে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সরকার এখানে কে থাকলো না থাকলো কিছু আসে যায় না। চীনের সাথে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। আমি এটাও বলেছি যে আসলেই বাংলাদেশের মানুষ চীনকে পজিটিভ দৃষ্টিতে দেখে। কাজেই সরকার পরিবর্তন হোক আর যাই হোক, কালকে এক সরকার ছিল, আজকে আমরা আছি, কিন্তু আমাদের পরে আরেকটা সরকার আসবে। চীনের সাথে সম্পর্ক সবসময় ভালো থাকবে, আমরা সেটাকে গুরুত্ব দিই। আমরা চাই যে চীন, উনি বলেছেন আবার যে $2 বিলিয়ন সমান লোকাল কারেন্সির কথা উনি বলেছেন। আমি বলেছি যে জাস্ট বলেছি কি যে আমাদের এই যে অর্থনীতি, আমি অ্যামাউন্টটা বলি নাই কোনো, আমি বলছি অর্থনৈতিক আমাদের একটা টানাপোড়েন চলছে এখন। আমরা আশা করবো যে চীন আমাদের সহায়তা করবে এই সময়। এটা নিয়ে একটি কথাও বলেনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। একেবারে সব রুটিন ইস্যু যেগুলো, সেগুলো কোনটা কি হবে না হবে এগুলো নিয়ে কথাবার্তা না। ইন্দো প্যাসিফিক নিয়েও কোনো শব্দ উচ্চারিত হয়নি ওখানে। একটা জিনিস যুক্তরাজ্যের যে বিষয়টা বললেন, বিদেশে অনেক টাকা গেছে। আমরা জানি যে আজকে অর্থ উপদেষ্টা একটা মনে হয় এই টাস্কফোর্স সংক্রান্ত একটা মিটিং করেছেন। সো ইজ দেয়ার এনি ওয়ে ফরেন মিনিস্ট্রি ক্যান ব্রিং ব্যাক দোজ মানি, অর অথবা ফরেন সেক্রেটারি দেখুন, ফরেন মিনিস্ট্রি যেটা পারে সেটা হচ্ছে যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মিশনকে বলতে পারে যে তুমি এই কাজটা করো। সবকিছু তো তারা পারবে না। আসলে ডিরেকশনটা আসতে হবে অর্থ মন্ত্রণালয়, ল মিনিস্ট্রি, হয়তো কখনো কখনো হয়তো এমনকি কোনো মামলা থাকলে হয়তো আসবে। তো এটা আছেই। আমরা তো আসলে যে কোনো মিনিস্ট্রির কাজে যেটাতেই বিদেশি কোনো কিছু ইনভলভ হয়, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা করে এবং করতে থাকবে। চীনের যে প্রজেক্টগুলো চলছে